হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো দেখো আজকে কিন্তু আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো আজকে কিন্তু দুপুরের মেনুগুলো তোমাদেরকে দেখানোর জন্য আর কি। আর মেন আকর্ষণটা ছিল খানমান ভাজা। সো খানমান ভাজাটা কিভাবে বানানো হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আসছি। সো কষ্টের বিষয়টা হচ্ছে এখানে আমার ফোনে একদমই চার্জ ছিল না, যার কারণে আমি প্রথম থেকে একদম ভিডিও করতে পারি নাই। তো এখান থেকে তোমাদের সাথে শেয়ার করা হোক আর কি। তো খানমান ভাজা করতে লেগেছিলো কাঁঠালের বিচি, পটল, আলু, খানমান পাতা, ডাঁটা, মানে খানমানের ডাঁটা সহকারে সবই লেগেছে। আর ছিল হচ্ছে রসুন, পেঁয়াজ, আদা বাটা, জিরা বাটা, সব কিছু। তো প্রথমে পাঁচফোড়ন, সম্বারা আর তেজপাতা, শুকনো লঙ্কা তেলের উপর দিয়ে পেঁয়াজ, রসুন সব একসাথে দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভাজতে ভাজতে মশলাটা দিয়ে দিয়েছিল। তারপর ওইটা কষানো হলে তারপর দিয়ে দিল যে খানমানগুলো, আর দিয়েছিল একটা মাছের মাথা। সো ওটা ভালো করে নাড়াঘাটা করতে করতে আস্তে আস্তে ঘাটছিল আর ঢেকে ঢেকে দিচ্ছিল। তো দেখো ঢেকে দেওয়ার পরে ওটা কিন্তু একদম সুন্দর ভাজা ভাজা হবে। একদম ভাজা ভাজা করতে হবে, নাহলে কিন্তু মুখ ধরবে। আর মা এগুলোকে তো খুব ভালো রান্না করতে পারে। আর এ দেখো বাটা মাছ। তো আমার একটা দেওর আসছিল, ও তো একটু অসুস্থ, ইন্ডিয়াতে যাবে, তাই ভিসা করতে আসছিল। ওই জন্য ওর জন্য করা হচ্ছিল কাঁচামরিচ দিয়ে বাটা মাছের ঝোল। আলু দিয়ে, আলু ছিল ঝোলে। আর আমাদের জন্য ছিল মাংস আজকে। তো আজকে কী কী ছিল? ভাত ছিল, মাংস ছিল, আর ছিল হচ্ছে খানমান ভাজা, মাছও ছিল। মাছটা সবার জন্য কিন্তু করা হয়েছিল। তো দেখো মাংসটা কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু দুপুরবেলা খাওয়ার একদম যদি মানে মাখা মাখা হয় তাহলে তো আর খেতে পারবে না সবাই, তাই না? এর জন্য আর কি একটু এরকম করতে হয়েছে ঝোল ঝোল, নাইলে কিন্তু মাংসটা একটু মানে কষানো কষানো ভাব হবে, এভাবে ভালো লাগে। তো দেখো এখানে কিন্তু মাছের মাথা দেওয়ার পরে একটা চাকা ছিল, ওইটাও কিন্তু দিয়ে দিয়েছিল, তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। ভালো করে ভাজছে, তেলটা কিন্তু একটু বেশি দিয়েছিল, কারণ তেল তেল হলে কিন্তু ভাজাটা খেতেও কিন্তু টেস্ট লাগে। আর আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছিল, যখন আমি মানে হচ্ছে ভিডিওটা করি তখন খুবই বৃষ্টি হচ্ছিল। তারপর চলে গেলাম সন্ধ্যাবেলা, ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ। দুপুরবেলা ঘুমানোর পরে সোমবাবু দেখো বিকালে উঠে খেলছিল, ঘরের এরকম অবস্থা করে রাখছে। আর আমি একটু গান শুনতে তো চলে আসছিলো বাংলা গান, তো আর কী করবো গাইস, ওই জন্য আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম বাংলা গান, বৃষ্টির দিনে বৃষ্টির গান। সো দেখো এই কোলবালিশের কাভারগুলো খোলা হয়েছিল, ধুয়ে দিই, আজকে মা ধুয়ে দিছে। তো ভগবানের কাজ কি, সকালে একটু হালকা একটু রোদ ছিল, মিষ্টি রোদ, তো সেই রোদে শুকিয়ে গিয়েছিল। এখন এগুলো সব কভারগুলো লাগিয়ে নিব, বিছানা কাঁথাগুলো গুছিয়ে নিব। আর ব্যালকনির অবস্থাও তোমাদেরকে দেখাই। ব্যালকনি একদম জলে টোপো টোপো হয়েছে, সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে দুপুরের পর থেকে। এগুলো এখন সব পরিষ্কার করতে হবে, মুছে কাছে নিয়ে তারপর চা বানাতে যাব। ফ্যানটাও মুছে নিয়েছি, ফ্যানটা একটু নোংরা হয়েছিল কিন্তু। আর ফ্যানটা এগুলো পরিষ্কার না থাকলে কিন্তু আমার শ্বশুরমশাই খুবই রেগে যায়। আর এই জন্য তাড়াতাড়ি করে সব মুছে নিতে হয়। পরিষ্কার থাকাটা কিন্তু নিজের জন্য ভালো, সব কিছুই ভালো লাগে, একটা বাইরের মানুষ আসলেও কিন্তু বলবে ভালো লাগে। সো দেখো আমি কিন্তু জলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই কম্বলটা কিন্তু সোফায় পাড়া থাকে, তোমরা ভিডিওতে দেখো। এই কম্বলটা কিন্তু ময়লা হয়েছিল, তো আজকে সব সোডা করা হয়েছে আর কি। তোমরা নির্মার থেকে যদি সোডাতে কাপড় কাচো তাহলে কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর পরিষ্কার হয়, আর গ্লেসও দেয়। নির্মাতে কিন্তু খুব একটা পরিষ্কার হলেও সোডার মতো আর কি চকচকা হয় না, সোডা একদম মানে ময়লা সব কাটিয়ে দেয়। তো ব্যালকনিটা দেখো পরিষ্কার করে নিচ্ছি। আর ভালো করে না মুছে নিলে কিন্তু এই মশা টশা এগুলো পোকামাকড় হবে, এই জন্য আর কি ভালো করে মুছে নিতে হবে। সো মোছা কাচা সব কমপ্লিট। দেখো ঘরটাও কিন্তু মুছে নিয়েছি, আর ঘর কিন্তু গোছানো হয়ে গেছে। তারপর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, আয়নার সামনে এসে একটু ঢঙও করে নিলাম, একটু ঢং করি কেমন লাগছে। সো দেখো টিভিতে গান একটু দিব, দিয়ে এখন চা বানাবো। এই দেখো চায়ের চিনির কৌটোগুলো ওখানে রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তারপর আবার ব্যালকনি পরিষ্কার করার পর দেখালাম। পরিষ্কার জিনিস কিন্তু দেখাতে বারবার মন চায়, খুবই ভালো লাগে। আর এই বৃষ্টিময় দিনে সন্ধ্যাবেলা কিন্তু গরম গরম চা, সন্ধ্যা বলতে তখন 8:37 বেজে গেছিলো আর কি। মানে এই যে কাজ করতে করতে সময়টা চলে গেছে, কোন দিক দিয়ে বুঝতেই পারিনি। আর এই বৃষ্টির দিনে একটু ভালো বাংলা গান শুনতে কার না ভালো লাগে। আর এদিকে সোমবাবু কিন্তু ওই কাকিদের বাসা থেকে ঘুরে চলে আসলো, এখন দেখো একটা গোড়া নিয়ে চলে আসছে বাবানের। আর এদিকে আমি বলছি তোরা যা, আমি একটু চা বানিয়ে নিয়ে আসি। আর রাতে কিন্তু রুটি বানাবো, কালকে আছে অমাবস্যার উপাস। সো কালকে কিন্তু ভিডিও দেখার জন্য সবাই আমাকে সাপোর্ট করতে হবে, আর ওয়েট করে থাকো। কালকে মা ফলো হারিয়ে কিন্তু অমাবস্যা, কালকে কালকে কিন্তু অবশ্যই ভিডিও আসছে ভালো। আর দেখো জল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি চা। সো চিনিটা কিন্তু আগে অ্যাড করি না, কারণ জানো মায়ের ডায়াবেটিক্স আছে, আর ডায়াবেটিক্স থাকলে মা তো চিনি খায় না।
ওই জন্য আর কি আগে চাটা দিয়ে দিতে হয়, ঢেলে নিয়ে তারপর আমি চিনি অ্যাড করে নেব কাপে। সো চাটা সুন্দর ফুটে গেল, এখন চাগুলো ঢেলে নিয়ে আমরা খাবো। খেয়ে নিয়ে তারপর আমি কিন্তু এই যে মাও মালা করছিল, আমিও মালা করছিলাম। মালা করার পর এখন ভাবলাম যে এখন ভিডিওটা অ্যাড করে নিই আর তোমাদেরকে এখন ভিডিওটা দিই, যাতে তোমরা উপভোগ করতে পারো ভিডিওটা আর দেখতেও পারো বৃষ্টির দিনে কি করবা বসে থেকে সারাদিন। তো আমিও তো বুঝতে পারতেছি কাজ না থাকলে যা হয়, মোবাইলটা চালাতে কিন্তু ভালোই লাগে, আর মোবাইলে যদি একটু ভিডিও পাই তাহলে ভালো, কার না ভালো লাগে। তো দেখো দেওয়ালের কী অবস্থা, বেসিনটা। হ্যাঁ কালকে তো নিরামিষ। হ্যাঁ হ্যাঁ তুমি টাটা দিয়েছো তো, তো ওই ভয়েস ক্লিপ দিচ্ছি, ও বলছে কি মা আমি টাটা দেয়, আমি তুমি তো টাটা দিয়েছো বাবা। তো ওর তো টাটা দিয়েই দিয়েছে। আর এদিকে দেখো চাটা ঢেলে নিচ্ছি, আর বাবাদের জন্য চাটা রাখিনি, কারণ এসে খাবে কি না, রাত হয়ে যাবে। আমি ওনাদের জন্য রুটি বানাবো, আমার জন্য করব ভাত, যেহেতু কালকে উপাস আছে, সারাদিন খাড়া উপাস। আর মায়ের আশীর্বাদে আশা করি কালকের দিনটা একটু ভালোই থাকবে। তো কালকে কিন্তু বাবার বাড়িতে চলে যাব, আর চলে আসছে আমার দিদি আজকে বাবার বাড়িতে মেলা দিন পর, প্রায় 6-7 মাস তো হয়েই গেল। তো বুঝতেই পারছো বাপের বাড়িতে 2 বোন মিলে কী অবস্থা হবে, রাজত্ব কেমন হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব কালকে। তো দেখো চায়ের সিটিগুলো পাগলের মতো মানে ভিডিও করতে করতে আমরা ঢেলে দিয়েছি, আমার মাথায় নেই যে আমি একটু নিচে ঢালবো ছাঁকনির মতো। তো দেখো তারপরে হাঁড়িটা একটু ধুয়ে রাখলাম, পরে মাজবো, যেহেতু রুটি করবো জল হাঁড়িটা লাগবে আমার। এরপরে চাগুলো নিয়ে ঘরে এখন চলে যাব। আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা করার ইচ্ছা ছিল, তো বুঝতেই পারছো বাসায় গেস্ট আসলে কিন্তু কোনো ভিডিও ওইভাবে করা হয় না, কাজের চাপটা প্রায় অনেকটাই বেড়ে যায়, এই জন্য আর করাও হয় না। সকালে একটু পাড়াপাড়ি সময়টা থাকে। আর মেন কথা হলো আমার হচ্ছে ভিডিও করার মতো কেউ নাই, আমার শাশুড়ি মা করে দেয় মাঝে মাঝে, কিন্তু উনিও তো খুব ব্যস্ত থাকে সারাদিন সংসারের কাজ, উনি ম্যাক্সিমাম বেশি কাজ করে আমার থেকে, সংসারের অনেক কাজে উনি বেশি করে। আর আমাকে একা হাতে ভিডিও করতে হয়, সংসারে এগুলোও করতে হয়। সো ভিডিওটা যদি মানে ওই জন্য করা হয় না, তো কেমন হয় তোমরা অবশ্যই সেটা কমেন্ট করবা। আর আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আমার একটা ভিডিও মানে নেওয়ার জন্য। শাশুড়ি মাকে ট্রেনিং চলছে, শাশুড়ি মা যাতে আরও ভালো করে আমাকে ভিডিও করে দিতে পারে, একা একা হয় না। তো আমি এখান থেকে 1 প্যাকেট বিস্কুট নিয়ে চলে গেলাম, যে বাবা কালকে কিন্তু বিস্কুট নিয়েই আসছিলো এনার্জি, যেহেতু বাবু অন্য বিস্কুট খায় না, আর ওকে আমি খাওয়াইও না, এক লেক্সাস বিস্কুট খাইতো, কিন্তু ওটাতে অতিরিক্ত অ্যাসিডিটি হয়, এজন্য আর কি। পরে আমি চা নিয়ে চলে আসলাম, আমি বলছি চাটা খেয়ে নাও ততক্ষণ। আমি সোমকে বলছি ঘর নোংরা করবি না, এখন ও ঘোড়া দেখাচ্ছে আমাকে, বলছে ঘোড়াটা দেখাও, ঘোড়াটা দেখাও সবাইকে। কী বলছে তোমরা বুঝতে পারবে না, যেহেতু ভয়েস আমি পরে দিচ্ছি। আর মাকে বলছি থামাম আমি ভিডিওতে করি, আর মা চা খাচ্ছে, আমি বললাম যে তুমি খাও, আমি একটু পরে খাই, ঠান্ডা হোক। সোমবাবুর জন্য চা দিয়ে দিয়েছি, দেখো কিন্তু গ্লাসে কোনোভাবে চা নিবেই না, এত দুষ্টু। আর পরে কাপে আবার এনে দিলাম, তবে তো খাইলো। সো এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর নতুন কিছুর জন্য কালকে ওয়েট করো, ভালো ভালো ভিডিও তোমাদের মাঝে আসছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এই বৃষ্টির দিনে অবশ্যই সবাই সতর্ক থাকবা, এই বজ্রপাতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি মানুষের হচ্ছে গাইস। তো তোমাদের আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি।